নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ষষ্ঠ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ধৃতরাষ্ট্র বিলাপ। ধৃতরাষ্ট্র বলছেন, যখন আমি শুনলাম অর্জুন ধনুকের গুণ আকর্ষণ করে অসংখ্য রাজাদের সামনে লক্ষ্য ভেদ করে তা ভূতলে পতিত করে দ্রৌপদীকে বরণ করেছে, যখন শুনলাম অর্জুন দ্বারকায় নিজের বিক্রম প্রভাবে সুভদ্রার পানি গ্রহণ করেছে, তখন কৃষ্ণ এবং বলরামের মতো ঘৃণিত ও নিন্দিত কর্ম উপেক্ষা করে পরম বন্ধুভাবে ইন্দ্রপ্রস্থে গমন করেছিল, সেই থেকে আমি অত্যন্ত নিরাশ হয়েছি। যখন শুনলাম দেবরাজ ইন্দ্র নিরবচ্ছিন্ন মুষলধারে বৃষ্টি করতে লাগলেন, কিন্তু অর্জুন তাতে বিন্দুমাত্র শঙ্কিত না হয়ে দিব্য স্বর জাল বিস্তার করে সেই বৃষ্টি নিবারণ করে খাণ্ডপ্রস্থে অগ্নিকে পরিতৃপ্ত করেছে, তখনও আমি অত্যন্ত নিরাশ হয়েছি। যখন শুনলাম কুন্তির সঙ্গে পঞ্চপাণ্ডব যতুগৃহে অগ্নির প্রজ্বলন সত্ত্বেও সেখান থেকে পরিত্রাণ পেয়ে ফিরে এসেছে এবং অসামান্য ধৈর্য শক্তি সম্পন্ন বিদুর তাদের ইচ্ছা পূরণের জন্য যত্নবান আছে, তাও আমি অত্যন্ত নিরাশ হয়েছি। যখন শুনলাম ভীম বাহুবলে মগধের অধিপতি জরাসন্ধকে বধ করেছে এবং দিগ্বিজয় প্রসঙ্গে অনেক অনেক ভূপতিদের বশীভূত করে রাজসূয় মহাযজ্ঞের অনুষ্ঠান করেছে, তখনও আমি অত্যন্ত নিরাশ হয়েছি। যখন শুনলাম এক বস্ত্রে চোখের জলে দুঃখে দ্রৌপদীকে সনাথা হলেও অনাথের মতো সবাই এনে নিতান্ত নির্বোধ দুঃশাসন তার পরিধেয় বস্ত্র আকর্ষণ করেছে, তখনও ওই দুষ্ট বিনষ্ট হয়নি, তখনও আমি অত্যন্ত নিরাশ হয়েছি। যখন শুনলাম শকুনি পাশা খেলা করে যুধিষ্ঠিরকে পরাজিত এবং রাজ্যচ্যুত করেছে, তাও তখন যুধিষ্ঠিরের শান্ত এবং সুশীল ভাইরা তার অনুগত আছে, তখন আর জয়ের আশা করিনি। যখন পাণ্ডব বনবাসের সময় অশেষ দুঃখ সহ্য করে অত্যন্ত ভক্তি সহকারে নানা রকম কল্যাণের চেষ্টা করতে শুনলাম, এবং যখন শুনলাম সন্ন্যাসী মাহাত্মা স্নাতক ব্রাহ্মণরা ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রতি অনুগত আছেন, তখন আর আমি জয়ের আশা করিনি। যখন শুনলাম অর্জুন কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রসন্ন করে পাশুপত মহাস্ত্র পেয়েছে এবং স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র শিক্ষা করেছে, তখন আমি আর জয়ের আশা করিনি। যখন শুনলাম বরদান দৃপ্ত ও দেবতাদের অজেয় পুলম পুত্র কালকেয়দের দমন করবার জন্য ইন্দ্রলোকে গিয়ে কৃতকার্য সম্পন্ন হয়ে ফিরে এসেছে, তখন আর জয়ের আশা করিনি। আজ মহাভারতের আদি পর্বের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।